তো দেখো বন্ধুরা, এখানে ওলা বিবি মায়ের উপোসের জোগাড় চলছে। সব কিছু ভাতের কোনো ভাজাভুজির সিন নেই। এই যে ডাল ভাতে, টমেটো ভাতে, ফুলকপি ভাতে, আলু ভাতে, লাউ শাক, কাঁচা লঙ্কা, সব কিছু ভাতে, সিম, বেগুন, সব খেসার ডাল, আর কি আছে, সব কিছু ভাতে। তো এইভাবে জোগাড় হচ্ছে এখন। এগুলো সব সেদ্ধ হবে ভাতের মধ্যে দিয়ে, তারপরে খাওয়া হবে। আর এই যে এই দিদি ভাইটার এই সব কিছু ভাতে দিয়ে দিয়েছো না? দাও না এখনো? এখানে সব ভাতটা বসিয়েছে জোগাড় করে। কোথায়? ঘরের মধ্যে রেখেছো? কোথায় রেখেছো? এই এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি সব রয়েছে। আর কি আছে? এটাই মানে কোনো শাক টাক রয়েছে। এটা পালং শাক, এটা লাউ শাক, সিম, টমেটো, বেগুন, সব কিছু ভাতে হবে দিয়ে, তারপরে ওই ঘি দিয়ে মাখবে। তো খাওয়ার সময়টা ভিডিও করব। এগুলো এখন রান্নার ভিডিও করছি। আর এরকম বাইরে খোলা জায়গায় রান্না করতে হয় ওলা বিবির উপোসে। আর উপোস করে আছে, খাবো, একটুখানি খাবো। কখন আসবে? আর এখানে আমাদের পদ্মা দিদি এই যে রান্না বসিয়ে দিয়েছে। চালটা এখনো ধোয়া হয়নি, তাই তো? এবার ধোবো। হ্যাঁ, এবার ধোবে। সব ভাতে দিয়েছি। আর যে কুমড়ো শাকটা এইভাবে বেঁধে দিয়েছে। আর গোটা গোটা সব কিছুই গোটা গোটা দিতে হয়। দিদিভাই রান্না বসিয়ে দিয়েছে। খাবার সময়টা দেখছি ভিডিও করতে পারি কি। এখানে দেখো দিদিভাই সব কিছু ভাতে দিয়েছে, প্রায় ভাতটা হয়ে এসেছে। আর এটা হলো আমাদের শীতলা মন্দির আছে, ওই শীতলা মন্দিরের সামনে। দেখো সবাই পর পর লাইন দিয়ে হাঁড়ি বসিয়েছে। এটা খুব বড় হাঁড়ি, মানে সবাই একসাথে রান্না করে সবাই একসাথে আবার বসে খায়। এটা আরো বড় হাঁড়ি। আর এই খাবার রান্না করতে গেলে পাতা দিয়ে রান্না করতে হয়, নারকেল পাতা। আর এই যে ওলা বিবি মা বলছিলাম, এটাই হলো সেই ওলা বিবি মা। আর এখানে দেখো রান্নাটা হয়ে গেছে, ঘি গরম করতে দেওয়া আছে। দেখো কত সুন্দর সারি সারি দিয়ে সব বসেছে। সব ভাতে এই যে মাখানো হচ্ছে সব কিছু ভাতে, বেগুন ভাতে, টমেটো ভাতে। আর এই পিসিমা আবার মূলো ভাতে দিয়েছে, পিসিমার মেয়েরা। তো আমাকে দেখাচ্ছে মূলোগুলো দেখাও। মানে শীতের যত রকম সবজি আছে সবকিছুই ভাতে হয়। আর এখানে দেখো সবাই লাইন দিয়ে খেতে বসে গেছি আমরা। এই যে দিদি ভাই খাচ্ছে, দিদি ভাই তো খেয়েই চলেছে প্রথম থেকে। আর আমার ছোট মেয়ে সবকিছু মাখাচ্ছে। দেখো কত সুন্দর সবাই খেতে বসেছে, কুচি কাঁচা সবাই। এই দেখো পোজ দিচ্ছে কেমন পুচকিটা, বেশি পাকা। যেন বাল্যক ভোজন হচ্ছে এমন সবাই খেতে বসেছে। আর এই যে আমাদের সখী রানী, এটা আমাদের সখী রানী। সখী রানী উপোস করেছিল, খুব খিদে পেয়ে গেছে সখী রানী। সখী রানী এখন খেতে বসেছে আর ঘিটা ঢালছে। আর বলে দিল হাই বন্ধুরা। দেখো কত সুন্দর মাখাটা দেখতে লাগছে। অনেক কিছু ভাতে মাখানো আছে। যা যা সবজি ভাতে দিয়েছিল সেই সবজিটাই দেখাচ্ছি। ফুলকপি ভাতে, বাঁধাকপি ভাতে, টমেটো ভাতে, সিম, বেগুন, মূলো, ডাল, সবকিছু ভাতে। আর আমাদের এখানে মাখা কমপ্লিট, প্রায় কমপ্লিট। এটা লাউ শাক ভাতে। আর আমার সানজা খেতে দিচ্ছে সবাইকে। আর দেখো আমি একটা বড় কলা পাতা নিয়ে নিয়েছি।
সবকিছু ভাতে অল্প অল্প তুলে নিয়েছি, এখনো কিছুটা বাকি আছে। তো আমায় বলছে দিদি তুমি আরো একটু ভাতে নিয়ে নাও। কত বড় দেখো কলা পাতাটা আমায় দিয়েছে। আর এই খাবারের নিয়মই হলো কলা পাতায় খাওয়া। কলা পাতা তো এমনি স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার। আর এই খাবারের নিয়ম হলো উপোস করে থেকে কলা পাতায় খাওয়া। যদিও আমি উপোস ছিলাম না, কিন্তু সবার সাথে আমিও খেতে বসে গেলাম। আর সবকিছু ভাতে আর ওই যে ঘিটা মাখিয়েছিলাম না, দারুণ টেস্ট লাগছিল, অসাধারণ লাগছিল, খুব সুন্দর খেতে লাগছিল। আমি একটু একটু করে টেস্ট করে দেখলাম, সব সুন্দর লাগছিল খেতে। আর এটা ঘরের মধ্যে খাওয়ার নিয়ম নেই, এটা বাইরেই খেতে হয়, রাস্তার মধ্যে, মাঠে। তো আমরা দেখো রাস্তার মধ্যে খেতে বসে গেছি। দেখেছো ভাঙাচোরা রাস্তা, লোকজন যাচ্ছে। আর এই খাওয়া শেষে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিতে হয়। জ্বালানোর পরে জল ঢালতে হয়। সামনে মন্দির ছিল, শীতলা মন্দির, তো মন্দিরেও সবাই জল ঢালছে। আর এটাই হলো ওলা বিবি মা। দেখো কত সুন্দর করে গোল করে সাজিয়েছে মোমবাতি আর ধূপ দিয়ে। এটা মানে দেখার মতো। তো এটা যদিও মহামানন্দের ঠাকুর, জানি না আমাদের বাঙালির ঘরে কি জন্য এসেছিল, এর কারণটা আমি